হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকের এই ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিল বিল সোসাইটি, সৃজিত মুখার্জির সেই হেমলক সোসাইটির সেকেন্ড পার্ট এটা কিন্তু। তো এই পার্টটা কেমন হবে সেটা নিয়ে আমরা প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম, এবং আজকে যখন 54 সেকেন্ডের একটা টিজার লঞ্চ করা হলো, মেইনলি এখানে পরমব্রতর ক্যারেক্টারটা দেখানো হয়েছে, মেইনলি ডেসক্রাইব করা হয়েছে, একটু ডিটেলিংয়ে জাস্ট বোঝানো হয়েছে যে ক্যারেক্টারটা কি করতে চাইছে, ক্যারেক্টারটা কি ডিমান্ড করছে, ক্যারেক্টারটার প্রবণতাটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে 54 সেকেন্ডের মধ্যে, ছোট্ট একটা ক্লিপস। সেখানে ভাই সৃজিত মুখার্জি, দ্য ভিনটেজ সৃজিত মুখার্জি ইজ ব্যাক, ঠিক আছে। সেই চেনা ছন্দে পরমব্রত, তাকে অন্যভাবে ইউজ করা হয়েছে এখানে। সেই আগের মতো তিনি কিন্তু আনন্দ কর নেই, তিনি কিন্তু মৃত্যুঞ্জয় কর নামক পরিচয় সেটা কিন্তু দেয়া হয়েছে। এবং মরতে চাইলে বাঁচতে হবে, ওই যে স্লোগানটা, ওই যে ট্যাগলাইনটা, এবং হেমলক সোসাইটি, সেই সোসাইটিটার নামটা হঠাৎ করে কেনই বা চেঞ্জ করে কিল বিল সোসাইটি দেয়া হলো, যেখানে বাঁচার জন্য রসদ জুগিয়েছিল হেমলক সোসাইটি, যারা মরতে চাইছিল তাদেরকে একটা অক্সিজেন যোগাচ্ছিল, যে গল্পটা বলার চেষ্টা করা হয়েছিল সেইখানে পুরোটাই ডিফারেন্ট। এখানে বাঁচার তাগিদ হচ্ছে মেয়েটার, এবং সেখানে কিন্তু পরমব্রত তার লুকটাও পরিবর্তন হয়েছে, সেই চুল দাড়ি আর নেই, সে ন্যাড়া হয়ে গিয়েছে, তার অন্যরকম মতিভ্রম হয়েছে কিনা আমি জানি না, বাট তার ক্যারেক্টারটা কিন্তু অত্যন্ত ডার্ক একটা শেডস রয়েছে, এবং সে কিন্তু রিভলভার দিয়ে গুলি করে তার খুলি কিন্তু উড়িয়ে দিচ্ছে, মেয়েটাকে কিন্তু মেরে ফেলে দিচ্ছে। অর্থাৎ বাঁচার ইচ্ছে থাকার সত্ত্বেও তাকে কিন্তু মরতে হচ্ছে। দুর্দান্ত লেগেছে ভাই, সেই চেনা ছন্দে পুরনো সৃজিতদাকে ফিরে পেলাম টিজারটার মাধ্যমে, এবং 11ই এপ্রিল কিন্তু রিলিজ করছে ওই গরমের ছুটির টাইমটাতে, ঠিক আছে। মেনলি এসেই তো গেল, বেশি দিন আর দেরি নেই। সুতরাং এসবিএফ পুরনো ছন্দে ফিরছে, সেই থ্রিলার, সেই সাসপেন্সে ভরা হেমলক সোসাইটির একটা এমনিতেই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, এমনিতেই অডিয়েন্স বেস রয়েছে। যারা যারা হেমলক সোসাইটি দেখেছো তোমরা জানো যে সেটার থিম কী ছিল, সেটার গানগুলো কতটা হিট ছিল, ঠিক আছে। এবং গল্পটা অ্যাজ ইউজুয়াল ভাই, কিল বিল সোসাইটি বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে, কিন্তু এটা বলা যেতেই পারে। এবং সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেইভাবে জায়গা দেয়নি, যিশু সেনগুপ্তকে ভিলেন হিসেবেও বাংলা ইন্ডাস্ট্রি সেইভাবে ইন্ট্রোডিউস করায়নি কখনো। তাকে আমরা পরিচিতি অর্জন করেছি সাউথ থেকে, বলিউডের সিনেমাগুলো দেখে যিশুকে তারা কাজ দিয়েছিল, সুযোগ দিয়েছিল, সুযোগে যিশু সদ্ব্যবহার করেছে। সেই যে একজন বড় মাপের অভিনেতা যিশু সেনগুপ্ত, সেটা যে বোঝানোর চেষ্টা করেছে। এবারে বাংলাদেশ থেকে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই যে ছবিটা আসছে, দ্য মেগাস্টার সাকিব খানের বরবাদ, সেই ছবিতে যিশু সেনগুপ্ত ভিলেন থাকবে, সেটা তো আমরা জেনেই গেছি অনেক আগে। এইবারে আজকে যিশু সেনগুপ্তর জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ যিশুদা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। বরবাদে জাস্ট বরবাদ করে দিও মেগাস্টার সাকিব খানের সাথে। এইরকমই একটা শক্তিশালী ভিলেনের প্রয়োজন, যেটা যিশুদাই পারবে। কারণ দেবদার খাদানে আমরা দেখেছি যে কীরকম লেভেলের যিশুদা পারফরমেন্স করেছেন। এছাড়া যে কোনো জায়গায় যিশুদা ভিলেন রূপে না অন্য লেভেলে নিয়ে গেছে। তোমরা জুলফিকার দেখে নিতে পারো যিশু সেনগুপ্তর ক্যারেক্টার, কিংবা রাজকাহিনী দেখে নিতে পারো যিশু সেনগুপ্ত কীভাবে ফুটিয়ে তুলেছে অ্যাজ আ ভিলেন। সুতরাং ওই ভরসার জায়গাটা কিন্তু করা যায়। মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা দেখে অতটাও সেইভাবে কি জমেছিল, মজা এসছিল। হ্যাঁ, চঞ্চল চৌধুরী বিশাল বড় মাপের অভিনেতা, আমরা সবাই জানি। আমি কম্পেয়ারের দিকে যাচ্ছি না, যিশু সেনগুপ্ত বড় না চঞ্চল চৌধুরী বড়, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যিশু সেনগুপ্ত যে একটা তার নিজস্ব জায়গা তৈরি করেছে না বিভিন্ন মাহলে, ইন্টারন্যাশনালি যিশু সেনগুপ্তর নাম যশ খ্যাতি কিন্তু অনেক আকাশ ছোঁয়া। সুতরাং যিশু সেনগুপ্তর সাথে ভাই একটা ক্লাস, একটা মানাচ্ছে ভাই সাকিব খানের সাথে যিশু সেনগুপ্ত। ওই যে ফেস অফটা যখন হবে না ভাই, একটা 23 সেকেন্ডের টিজার তারা যিশু সেনগুপ্তর জন্মদিনের দিন ট্রিবিউট জানিয়েছে, তো জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে। গাড়ি থেকে যখন নামছে এবং সবাই কিরকম হাত দেখাচ্ছে, ঠিক আছে, মে আই কামিং, ও দ্য ভিনটেজ যিশু সেনগুপ্ত ইজ ব্যাক। তো বরবাদ জাস্ট উড়াধুরা হতে চলেছে বন্ধুরা। যিশু সেনগুপ্তর ওই যে গেট আপ, ওই যে আলাদা লেভেলের ভাই, ঠিক আছে। আমরা ওই টিজার ট্রেলারে সাকিব খানের সাথে দেখেছিলাম বরবাদ ছবিতে যিশু সেনগুপ্তের লাস্ট সিনটায় প্যান্টের চেনটা খুলছে, মানে লাগাচ্ছে আর কি প্যান্টের চেনটা। তো সেইটার থেকেও যখন চেম্বারটা দিচ্ছে না, এই যে আজকে যে ট্রিবিউটটা দেওয়া হচ্ছে যে ভিডিওটাতে, ভাই একটা মেশিন গান চেম্বার বন্দুকটাকে এরমভাবে তুলছে, আন্টি ভাই ভাই
যিশু সেনগুপ্ত ভাই আলাদা জিনিস ভাই, ঠিক আছে। আই থিঙ্ক ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের তরফ থেকে একটা ভালো একটা কাজ আসতে চলেছে, এবং ইন্দো বাংলাদেশ একসাথে রিলিজ করা হোক, জাস্ট ফাটিয়ে এনজয় হবে ভাই, ফাটিয়ে এনজয় হবে, ঠিক আছে। সাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত, আর কিছু এর থেকে বড় অ্যাডভার্টাইজমেন্ট, এর থেকে বড় হেডলাইন আর কি হতে পারে। বরবাদ ছবিটা অলরেডি ব্লকবাস্টার হতে চলেছে, অলরেডি বলা যেতেই পারে। যে কোনো গান বলো, যে কোনো যে দিদা গানটা এসছে অলরেডি নাম্বার 1 ট্রেন্ডিং, ঠিক আছে। যে কোনো জিনিস মেগাস্টার সাকিব খানের নাম থাকা মানে সেটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, মানে অস্বাভাবিক একটা ব্যাপার। সুতরাং ফ্যান বেস দেখো, যিশু সেনগুপ্তরও এখন কিন্তু যথেষ্ট ফ্যান বেস হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।